জগন্নাথদেবের প্রসাদ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। তো হাওড়া পুরসভা একটা তৈরি করছে। বিজেপির এটা নিয়ে কটাক্ষ যে যেখানে এত বছর ভোট হয়নি, মানুষকে পরিষেবা দিতে পারছে না কর্পোরেশন, সেখানে প্রসাদ পাঠাচ্ছে, তার মানে এইটা বলতে হবে জনসংযোগ করতে চাইছে। দেখুন, আমি একটা কথা বলি যে এটা তো গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আপনারা জানেন এটা বিভিন্ন রেশন ডিলারদের মাধ্যমে এই প্রসাদ মানুষের বাড়ি বাড়ি পৌঁছবে। এটা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এই প্রক্রিয়া চলছে, তার মধ্যে হাওড়াও রয়েছে অবশ্যই। কিন্তু বিজেপি যে এইসব কথা বলছে, আমি শুধু তাদের একটাই বলবো যে ওদের মুখের সামনে আয়নাটা ধরা উচিত। আজকেই কালিয়াগঞ্জের ভোটের রেজাল্ট বেরিয়েছে। হ্যাঁ, তো ওখানে ওরা আজকেই দেখতে পেয়েছে অলরেডি যে মানুষ জনসংযোগ কাদের বেশি দরকার। আমি ওদেরকে রিকোয়েস্ট করব যে ওরা বরং জনসংযোগ শুরু করুক। 2026-এ ভোট, হাওড়াতে তো একটা সিটও পাবে না, যাতে অন্তত দ্বিতীয় স্থানে থাকে। তার জন্য যেটুকু জনসংযোগ, সেই জনসংযোগটুকু তারা যেন এখন থেকে শুরু করে, নাহলে দ্বিতীয় স্থানও পাবে না, জামানত বাজেয়াপ্ত হবে। ভয় পেয়েছে বলেই আজে বাজে বকছে। আজকে রেজাল্ট বেরিয়েছে, আজকে দেখেছেন আমরা বিধানসভায় দেখেছি রেজাল্টের থেকে মুখ ঘুরিয়ে নেবার জন্য, চোখ ঘোরানোর জন্য মানুষের এইসব নাটক ওসব হয়েছে। তো এখানেও তাই। আমি আবারও বলছি, 16টা বিধানসভায় যে আমাদের সিট আছে, 16-র মধ্যে প্রত্যেকবার 16-0 হয়, এবারেও 16-0 হবে। ওনাদের জনসংযোগ বরং একটু বাড়ানো ভালো, যাতে করে ওনাদের অন্তত জামানত বাজেয়াপ্ত না হয়। কারণ দিদির জনমুখী প্রকল্পের কাছে বিজেপি, সিপিএম কারোর কোনো উত্তর নেই। দেখুন, এটা হাওড়া মানুষের একটা দুর্ভাগ্য যে এরকম একটা টিএমসির সমর্থক বোর্ড আমরা নির্বাচনে পেয়েছিলাম। যাই হোক, 10 বছর হলো নির্বাচন হয়নি, মানুষ ভুগছে। পানীয় জলের ব্যবস্থা হোক বা নিকাশি ব্যবস্থা, পুরো শেষ হাওড়ায়। 10 বছর হলো নির্বাচন হচ্ছে না, হতে চলল। এবার হচ্ছে এরা মানুষের সাথে পুরো ছিন্ন ভিন্ন হয়ে গেছে, কোনো যোগাযোগ নাই টিএমসির। প্রশাসককে বসিয়ে কর্পোরেশন দালালির আড্ডা হয়ে গেছে। ওখানে টিএমসির দালালি হয়, কটমনি হয়, লুট হয়। এবার হচ্ছে কি যে জগন্নাথ দেবের প্রসাদের নামে এনারা চাইছেন একটা পলিটিক্যাল স্টান্ট, টোটালি পলিটিক্স। মমতা বন্দ্যোপাধ্যায় ইলেকশন হিন্দু, যখন ইলেকশন আসবে উনি হিন্দু হয়ে যাবে। তবু আমি বলি, জগন্নাথ দেব পুরী থেকে দীঘা চলে এসছেন, এবার 26-এ দিদি বঙ্গোপসাগরে বিদায়ী হয়ে যাবে। একটা একদম এটা ওনারা তো পুরো কেটে গেছেন, মানুষের কাছে নেই। মানুষ এবার ঠিক করে নিয়েছে। হিন্দিতে একটা লাইন বলা হয়, পাবলিক হ্যাঁ পাবলিক সব জানতি হ্যাঁ। সেটা 2026-এ উনি দেখতে পারবেন। এইগুলো প্রসাদ বিলি করুক বা মন্দির তৈরি করুক, ইলেকশন হিন্দুকে মানুষ পছন্দ করে না। মানুষের পরিষেবা হাবড়ার মানুষ পাননি, 10 বছর হতে চললো। তার জবাব মানুষ ব্যালট দিয়ে দেবেন, এটা আমাদের উপরে দৃঢ় বিশ্বাস রয়েছে। এখন কিছু নাই, ওদের তো জনসংযোগ নাই, কারো সাথে যোগাযোগ নেই, মানুষের কাছে ওরা একেবারে নাই, নীল। তাই জনসংযোগ করার জন্য এটা প্রসাদ বিলি করা একটা মাধ্যম, একটা ট্যাকটিস, একটা পলিসি ইউজ করতে পারেন, আপনি বলতে পারেন। তারা সেটা ইউজ করছে, কিন্তু তবুও মানুষ জানে। বাঙালি তো জানে যে হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো, আমরা জানি। তাই এগুলো করে কোনো লাভ হবে না। 26-এ বিদায়ী সুনিশ্চিত আছে। আপনার নাম? ওম প্রকাশ সিং, জেলা সম্পাদক, হাওড়া সদর জেলা বিজেপি।